নজর রাখবো পরের খবরে। ভোটের দিন ঘোষণা হয়নি এখনো, তবে তার আগেই উত্তপ্ত ভাঙড়ের রাজনীতি। ভাঙড়ে জনগর্জন সভার প্রস্তুতি সভায় বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি তৃণমূল নেতার। ভোটের প্রচারে বিরোধীদের দেওয়াল লিখতে না দেওয়ার পরামর্শ তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরীর। ভোট প্রচারে লাগাম ছাড়া ভাঙড়ের তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী। ভাঙড় বিধানসভার বামনঘাটা অঞ্চল তৃণমূলের ডাকে ব্রিগেডের সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দিলেন তৃণমূলের নেতা রাকেশ রায়চৌধুরী। আমি অনুরোধ করবো বামনঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমগ্র নেতৃত্বের যে এমন এমন জায়গা থাকবে, এমন এমন বাড়ি থাকবে, প্রত্যেকটা দেয়ালের চুন টানা আগামীকাল থেকে শুরু করে দেন। ওদের একটা ইঞ্চিতে ফাঁক রাখলে হবে না। বিরোধীরা যেন ঝান্ডা এবং দেয়াল লিখতে না পারে তার ব্যবস্থা করতে হবে। ভাঙড় 1 নম্বর ব্লক INTTUC সভাপতি তথা তার দখ প্রধানের স্বামী রাকেশ রায়চৌধুরীর লাগাম ছাড়া মন্তব্যে যে দলের সমর্থন নেই তা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন ক্যানিং এর পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এই ধরনের কথাগুলোকে আমি কখনো সমর্থন করি না। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগোবো। রাজনৈতিকভাবে লড়াই হবে, গণতান্ত্রিকভাবে লড়াই হবে, এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে দল কখনো সাপোর্ট করে না, সমর্থন করে না। ভোটের প্রচারে বিরোধীদের ঝান্ডা লাগাতে না দেওয়া বা দেওয়াল লিখতে না দেওয়া তৃণমূলের সংস্কৃতি বলে কটাক্ষ বিজেপি শিবিরের। আপনি সন্দেশখালী দেখতে পেয়েছেন, আপনারা বিজেপিকে দেয়াল লিখতে দেবেন না, সন্দেশখালীর মতো ওখানকার মা বোনেরাই আপনাকে বুঝে নেবে, বিজেপির কিছু করতে হবে না। তৃণমূলের দিন শেষ হয়ে এসছে। রাকেশ বাবু উনি বলেছেন যে দেয়াল লেখার কাজ বিরোধী পার্টিতে করতে দেবেন না। যেমন ঝাড় তার তেমনি বাস। এই রাকেশ বাবুর নেতার নাম হচ্ছে শওকত মোল্লা, ওখানকার যিনি এমএলএ। 2021 বিধানসভা নির্বাচনের পরে রাকেশ বাবু যিনি যা যা করেছেন তার অঞ্চলে, মানুষ তার প্রমাণ আছে। ভাঙড়ে তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতি সভায় মূল বক্তা ছিলেন শওকত মোল্লা। শওকত মোল্লা মঞ্চে ওঠার আগে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল নেতা। তবে দল যে তার মন্তব্যে সমর্থন করে না তা স্পষ্ট করে দিয়েছেন শওকত মোল্লা। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।